বাংলাদেশের একজন মেগাস্টার বিখ্যাত চুনুপুটি আছে, সেটা হচ্ছে রাসেল মিয়া। এই রাসেল মিয়াও কিন্তু শাকিব খানের বিরুদ্ধে বদনামি করে। সে একটা বুম সামনে আসলেই সে বলে আপনি একজন মেগাস্টার, আপনি ঈদে কেন আসেন? এই পাগলের ঘরে পাগল। শাকিব খান ঈদে আসার কে? যে ব্যক্তি 10 কোটি 12 কোটি টাকা দিয়ে খরচ করে, বেটা 12 কোটি টাকা জীবনে একসাথে দেখছস? 12 কোটি টাকা দিয়ে যদি ছবিটা করে, আমি ছবি করছি আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি ঈদে আসবো নাকি ঈদের বাইরে আসবো? শাকিব খান এজ এ আর্টিস্ট, তার কাজ হচ্ছে আর্টিস্ট হিসেবে সে অভিনয় করবে, শিডিউল দিবে, সবকিছু ঠিকঠাক থাকলে অভিনয় করে চলে যাবে। তার কাজ কি কখন মুক্তি দিবে, কখন কি হবে, কোন সিনেমাতে যাবে না যাবে, এটা কি শাকিব খানের কাজ? বলদ। আপনি কি নাচতে পারেন, ফাইট করতে পারেন, ডায়লগ ডেলিভারি দিতে পারেন? আপনাকে দেখতে কি নায়কের মতো লাগে? আপনার কোনো গান কি আপনার কোনো গান ইউটিউবে হিট আছে না ফেসবুকে হিট আছে? আপনার কোনো ছবি কি 2 কোটি টাকা কালেকশন করছে? আপনার ছবি কি মানুষ টাকা দিয়ে কিনে সিঙ্গেল স্ক্রিনে চালায়? আপনার মতো নায়ক কিভাবে শাকিব খানকে নিয়ে কথা বলেন? ফাউল কথা। 25 বছর ধরে এই ইন্ডাস্ট্রিটাকে হাতের মুঠে ধরে রাখছে। বাংলা ইন্ডাস্ট্রিকে মানুষ চিনতেছে যে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি আছে সিনেমা জগতের। এটা কার কারণে? শাকিব খানের কারণে না? শাকিব খানের অবদান নাই? শাকিব খানের মুভি ঈদে আসে দেখি, শাকিব খানের সাথে আরো 5টা যে মুভি আসে ওই মুভিগুলো চলে, বুঝছস? তোমার আব্বারা তোমার দাদারা প্রিন্স দেখতে গেছিল, প্রিন্স না দেখতে পেরে দম দেখছে, রাক্ষস দেখছে, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার দেখছে। তারা সবে প্রিন্স দেখতে গেছে, তোমার আব্বার ছবি দেখতে গেছে। খবরদার, সাকিবিয়ানরা খেপে গেলে একদম প্যান্ট খুললে কিন্তু নাচাবে। শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা একদম বন্ধ করেন।